ডেপথ অফ কোরআন ইউটিউব চ্যানেলের সম্মানিত দর্শক শ্রোতাগণের প্রতি সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের তারিখটি হলো 8ই জানুয়ারি 2026 খ্রিস্টাব্দ, 24শে পৌষ 1432 বাংলা সন বা বঙ্গাব্দ এবং রজব মাসের 18 তারিখ 1447 হিজরি। আজকে আমরা ডেপথ অফ কোরআনের বাংলা ভাষ্যে 153 নম্বর পর্ব উপস্থাপন করব ইনশাআল্লাহ। এবং এই পর্বে আমরা পবিত্র কোরআনের সূরা ত্বাহা এর আয়াত 24 থেকে 48 তেলাওয়াত করব এবং তার অর্থ উপস্থাপন করব ইনশাআল্লাহ। আমরা 151 নম্বর পর্ব থেকে পবিত্র কোরআনের সূরা ত্বাহা তেলাওয়াত এবং অর্থ বলা শুরু করেছিলাম এবং শানে নুজুল সম্বন্ধে আমাদের বক্তব্য রেখেছিলাম। আমরা সূরা ত্বাহার আরও 3-4টি পর্ব হবে এবং সেখানে মাঝে মধ্যেই আমরা কিছু প্রারম্ভিক বক্তব্য রাখব। তবে সারমর্ম হলো যে কোরআন নাজিলের এই সূরাতে কোরআন নাজিলের মাহাত্ম্য বর্ণনা করা হয়েছে, কোরআন যিনি নাজিল করেছেন তার পরিচয় দেওয়া হয়েছে, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের মাহাত্ম্য বর্ণনা করা হয়েছে। কোরআনের মতোই পথ নির্দেশনা নিয়ে এসেছিলেন নবী মূসা আলাইহিস সালাম, তখন ফিরআউন সেটা প্রত্যাখ্যান করেছিল, বনি ইসরাঈলও অবাধ্য হয়েছিল। এরপরে আলোচনা হচ্ছে মুশরিকদের ভ্রান্তি খণ্ডন করে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত ও তার সামনে আত্মসমর্পণের জন্য আহ্বান জানানো হয়েছে। এই সূরাতে আল্লাহ রাব্বুল আলামিন প্রথমবারের মতো নিজের পরিচয় নিজের জবানিতে দিয়েছেন। খুবই গুরুত্বপূর্ণ বক্তব্য, নিজের পরিচয় নিজের জবানিতে দিয়েছেন। উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু অর্থাৎ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পর দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ইসলাম আনার পিছনে যে ঘটনাটি আমরা জানি যে তিনি তার বোন ফাতেমা ইসলাম কবুল করেছেন শুনে রাগান্বিত হয়ে তার বোনকে শায়েস্তা করার জন্য তার খোলা তরবারি হাতে নিয়ে তার বোনের ঘরের দিকে যাচ্ছিলেন। কাছে গিয়ে তিনি শুনতে পেলেন যে তার বোন কোরআন শরীফ তেলাওয়াত করছে কোনো একটা অংশ, কিন্তু যেই ওমর ইবনুল খাত্তাব ঘরে প্রবেশ করলো তাড়াতাড়ি তার বোন সেই অংশ লুকায় ফেলল। ওমর ইবনুল খাত্তাব তাকে কৈফিয়ত তলব করলো, কি পড়ছিলে তুমি, বলো আমাকে, কি পড়ছিলে তুমি, বলো আমাকে। তখন বাধ্য হয়ে তার বোনের নামও ছিল ফাতিমা, সেই অংশটা তাকে দেখালেন বা শোনালেন আবার। এবং তার বোনের হাজব্যান্ড বা ভগ্নিপতির নামও ছিল সাঈদ ইবনু যায়েদ, তারাও ওইটা রাদিয়াল্লাহু আনহু তারাও পড়ছিলেন। দিন ইসলাম কবুল করার, ওমর রাদিয়াল্লাহু আনহু কর্তৃক দিন ইসলাম কবুল করার, ঈমান আনার, কলেমা তাইয়্যিবা পড়ার পিছনে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ছুটে গিয়ে ঈমান আনার পিছনে যে প্রেক্ষাপট সেটা হলো পবিত্র কোরআনের একটা অংশ তেলাওয়াত তার বোন এবং ভগ্নিপতির কাছ থেকে শুনেছিলেন। ওই অংশটা সূরা ত্বাহারই অংশ। আমরা আজকে তার আলোচনায় চলে যাই, তেলাওয়াত এবং আলোচনায় অর্থ চলে যাই। দরুদ শরীফ তেলাওয়াত করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আমরা যে গ্রন্থ থেকে তেলাওয়াত করছি এবং অর্থ উপস্থাপন করব সেটি হচ্ছে
আলা হযরত ইমাম মোহাম্মদ আহমদ রেজা খান বেরলভী রহমতুল্লাহি আলাইহি কর্তৃক কৃত তরজমায়ে কুরআন কানজুল ঈমান এবং হাকিমুল উম্মত আল্লামা মুফতি আহমদ ইয়ার খান নঈমি রহমতুল্লাহি আলাইহি কর্তৃক কৃত তাফসীরুল কুরআন, যার নাম নুরুল ইরফান, এই উভয়ের সমন্বিত সংক্ষিপ্ত বঙ্গানুবাদ যেটি করেছেন মাওলানা মোহাম্মদ আব্দুল মান্নান, চট্টগ্রাম নিবাসী। আমরা আয়াত 24 থেকে 48 পর্যন্ত তেলাওয়াত শুরু করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা ক্বালা রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি ওয়াজআল লি ওয়াযীরাম মিন আহলি হারুনা আখি উশদুদ বিহি আযরি ওয়া আশরিকহু ফি আমরি কাই নুসাব্বিহাকা কাসীরান ওয়া নাযকুরাকা কাসীরা ইন্নাকা কুনতা বিনা বাসীরা। قال قد أوتيت سؤلك يا موسى ولقد مننا عليك مرة أخرى إذ أوحينا إلى أمك ما يوحى أن اقذفيه في التابوت فاقذي فيه في اليم فليلقي هل يم بالصالح ياخذه عدو لي وعدو له وألقيت عليك محبة مني ولتصنع على عيني إذ تمشي أختك فتقول هل أدلكم على من يكفله إذ تمشي أختك فتقول هل أدلكم على من يكفله فرجعناك إلى أمك كي تقر عينها ولا تحزن وقتلت نفسا فنجيناك من الغم وفتناك فتونا فلبثت سنين في أهل مدين ثم جئت على قدري يا موسى واصطنعتك لنفسي اذهب أنت وأخوك بآياتي ولا تنيا في ذكري اذهبا إلى فرعون إنه طغى فقولا له قولا لينا الله يتذكر أو يخشى فقولا له قولا لينا لعله يتذكر أو يخشى قال ربنا إننا نخاف أن يفرط علينا أو أن يطغى قال لا تخافا إنني معكما أسمع وأرى فأتيه فقولا إنا رسول ربك فأرسل معنا بني إسرائيل ولا تعذبهم قد جئناك بآيات من ربك والسلام على من اتبع الهدى إنا قد أوحي إلينا أن العذاب على من كذب وتولى। এখন বাংলা অর্থ মাঝে মধ্যে প্রয়োজনীয় দু একটা টিকা কিতাব থেকে পড়ে শোনাবো।
আমরা এই সূরায় মুসা আলাইহিস সালামের কাহিনী বা ইতিহাস বর্ণনা শিখতেছি, শুনতেছি, জানতেছি। এই আলোচনার ধারাবাহিকতায় 24 নম্বর আয়াত থেকে শুরু। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে বলছেন, ফিরআউনের নিকট যাও, সে মাথাচাড়া দিয়েছে। তখন আল্লাহ রাব্বুল আলামিনের নিকট একটি মোনাজাত করলেন মুসা আলাইহিস সালাম, একটি প্রার্থনা করলেন। সেই প্রার্থনাটা হলো আরবিতে বহুল পরিচিত মোনাজাত। ক্বালা, তিনি বললেন, রব্বি ইশরাহলি সাদরি, হে আমার রব, আমার জন্য আমার বক্ষ খুলে দাও। ওয়ায়াসসিরলি আমরি, এবং আমার জন্য আমার কর্ম সহজ করে দাও। ওয়াহলুল উকদাতাম মিন লিসানি, আর আমার জিহ্বার জড়তা দূর করে দাও। ইয়াফকাহু কাউলি, যেন বা যাতে করে সে আমার কথা বুঝতে পারে, অর্থাৎ ফেরাউনের নিকট যাইবার পূর্বে, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম পাওয়ার পর ফেরাউনের নিকট যাওয়ার পূর্বে মুসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের নিকট এই মোনাজাতগুলি করেছিলেন। টিকায় দেওয়া আছে, ইতিহাস বলে যে ছোটকালে মুসা আলাইহিস সালাম আগুনের খণ্ড বা জ্বলন্ত আগুনের কয়লার টুকরো মুখে নিয়ে নিয়েছিলেন, যার কারণে তার জিহ্বা ক্ষতিগ্রস্ত হয়েছিল এবং তার মধ্যে একটু তোতলামি এসেছিল। সেই তোতলামিটা দূর করে দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করলেন। আয়াত 29, এবং আমার জন্য আমার পরিবারবর্গের মধ্য থেকে একজন উজির করে দাও। ওয়াজআল্লি ওয়াজিরাম মিন আহলি, প্রশ্ন, সে কে? আমার ভাই হারুন। হারুন আখি, তার দ্বারা আমার কোমর শক্ত করে দাও এবং তাকে আমার কর্মে অংশীদার করো, যাতে আমরা, অর্থাৎ আমি এবং আমার ভাই হারুন, তোমার প্রচুর পবিত্রতা ঘোষণা করতে পারি এবং অধিকভাবে তোমাকে স্মরণ করি। আয়াত 35, নিশ্চয়ই তুমি আমাদেরকে দেখেছ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে মূসা, তোমার প্রার্থনা তোমাকে প্রদান করা হলো, অর্থাৎ তোমার সব দোয়াই মঞ্জুর করা হয়েছে, এবং নিশ্চয়ই আমি তোমার উপর আরও একবার অনুগ্রহ করেছি। অর্থাৎ মূসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন মনে করাই দিচ্ছেন যে অতীতে আমি আরও একবার তোমার প্রতি অনুগ্রহ করেছি। সেই কাহিনীটি এখন আয়াত 38 থেকে শুরু। যখন আমি তোমার মায়ের অন্তরে অনুপ্রেরণা জুগিয়েছি, যা অনুপ্রেরণা যোগাবার ছিল। ইতিহাসে আছে, ফিরআউনকে তার দেশের জ্যোতিষীগণ বলেছিল যে এই তোমার প্রজাদের মধ্যে কোনো একটা ঘরে একজন পুরুষ শিশু জন্মাবে, যে শিশু তোমাকে বধ করবে বা তোমার ধ্বংসের কারণ হবে বা তোমার সবচেয়ে বড় শত্রু হবে। অতএব ফেরাউন তার রাজ্যের সকল পুরুষ শিশুকে হত্যা করা শুরু করলো। আমি আর এটার বিস্তারিত যাচ্ছি না। এখন মূসা আলাইহিস সালামের জন্ম হলো, তিনি পুরুষ শিশু। তখন ফেরাউন যদি সংবাদটা পায় যে মূসা আলাইহিস সালাম এরকম একটা শিশু অমুকের ঘরে জন্ম হয়েছে, তাকে হত্যা করা হবে। সেই সময় তার মা অস্থির হয়েছিলেন, দুশ্চিন্তাগ্রস্ত হয়েছিলেন, খুবই উদ্বিগ্ন হয়েছিলেন। সেই কথা এখানে আসছে, যখন আমি তোমার মায়ের অন্তরে অনুপ্রেরণা জুগিয়েছি, যা অনুপ্রেরণা যোগাবার ছিল। তো তার মায়ের মনের ভিতরে অনুভূতিটা আল্লাহ রাব্বুল আলামিন জাগ্রত করে দিয়েছিলেন। ওনার মায়ের নাম ছিল হযরত ইউহাইজ। আল্লাহ রাব্বুল আলামিন তার মনের ভিতরে প্রেরণা দিয়েছিলেন যে, আয়াত 39, যে তুমি এই শিশুকে সিন্ধুকের মধ্যে রেখে সমুদ্রে ভাসিয়ে দাও, অতঃপর সমুদ্র সেটাকে তীরে ঠেলে দেবে। সেটাকে উঠিয়ে নেবে ওই ব্যক্তি যে আমার শত্রু এবং তারও শত্রু, আর আমি তোমার উপর আমার নিকট থেকে ভালোবাসা ঢেলে দিয়েছি, এবং এজন্য যে তুমি আমার দৃষ্টির সামনেই তৈরি
অর্থাৎ লালিত পালিত হও। অর্থাৎ এটা মুসা আলাইহিস সালামের ঘটনাটি স্পষ্ট করে বলে দেওয়া হলো। যেমন আম্মা যান একটা বাক্সের মধ্যে ভরে, বাক্সটি প্রস্তুত করা হয়েছে, টিকায় দেওয়া আছে কেমনে কেমনে, সেই বাক্সটি ঠেলে দিল। সেই বাক্সটি সমুদ্রের পানির স্রোতে যেতে 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 একদম ফিরাউনের জন্য নিকটতম একটা ঘাটে যায় ঠেকলো। যেই ঘাটে যখন সিন্দুকটি কাছে যায়, তীরে ওঠে ধাক্কা খায় পানির ধাক্কায়, তখন সেখানেই ফিরাউন এবং তার স্ত্রী উপস্থিত ছিলেন। তারা এই বাক্সটা দেখলো, দেখার পর বাক্সটি খুললো, খোলার পর একটি শিশুকে দেখলো, দেখার পর মহান আল্লাহর হুকুমেই যেই পুত্র শিশুদেরকে মেরে ফেলার জন্য ফিরাউন নিজে আদেশ দিয়েছে, অথচ এই শিশু পুত্রকে দেখে ফিরাউনের মনে মায়া জন্মালো, স্নেহ জন্মালো, মহব্বত জন্মায় গেল। আয়াত 40, তোমার বোন চলল। মুসা আলাইহিস সালামের বোনের নাম ছিল মরিয়ম বিনতে ইমরান। বলে রাখা ভালো, হযরত ঈসা আলাইহিস সালামের মায়ের নামও মরিয়ম বিনতে ইমরান, কিন্তু দুই মরিয়ম এবং দুই ইমরান আলাদা। তোমার বোন চলল, অতঃপর বলল, বোন বললেন, আমি কি তোমাদেরকে তারই কথা বলে দেব যে এই শিশুর প্রতিপালন করবে? এটা একটু ব্যাখ্যা হলো এই যে মুসা আলাইহিস সালামকে ঘরে নিয়ে যাওয়া হলো, এখন তাকে দুধ খাওয়াবে, দুধ মা বা দায়ী মা সন্ধান করা হলো, অনেক দায়ী আনা হলো, কিন্তু কারোই দুধ মুসা আলাইহিস সালাম পান করলেন না। তখন মুসা আলাইহিস সালামের বোন ফাতিমা ফিরআউনের পরিবারকে বলল যে আমি কি তোমাকে ওই দায়ীর সংবাদ দিব যে সবচেয়ে ভালো এবং তার দুধ মুসা পান করবে? সম্মতি পেয়ে তিনি মুসা আলাইহিস সালামের মাকে ডেকে নিয়ে আসলেন। মুসা আলাইহিস সালামের মা, কিন্তু এটা তো ফিরআউনের দরবার বা ফিরআউনের পরিবার জানে না। মুসা আলাইহিস সালামের মা আসার পর শিশুকে যখন কোলে নিল, দুধ খাওয়াতে গেল, তখন শিশু সেই দুধ খেলো। এটা ছিল আল্লাহ রাব্বুল আলামিন কর্তৃক মুসা আলাইহিস সালামের মাকে দেওয়া ওয়াদা যে আমি তোমার শিশুকে তোমার কাছে ফিরিয়ে দেব। আমি অনুবাদে ফিরে যাচ্ছি। আয়াত 40, তোমার বোন চলল, অথবা বলল, আমি কি তোমাদেরকে তারই কথা বলে দেব যে এই শিশুর প্রতিপালন করবে? তখন আমি তোমাকে তোমার মায়ের নিকট ফিরিয়ে দিয়েছি, যাতে তার চোখ জুড়ায় ও দুঃখ না পায়, এবং তুমি একটা প্রাণ বধ করেছিলে। অতঃপর আমি তোমাকে মনোপীড়া থেকে মুক্তি দিয়েছি। ছোটকালে মুসা আলাইহিস সালাম এমন জোরে থাপ্পড় মেরেছিলেন যে একটি বালক মারা গিয়েছিল। এবং তোমাকে বহু পরীক্ষা করেছি। অতঃপর তুমি কয়েক বছর মাদায়ানবাসীদের মধ্যে ছিলে। মাদায়ান হচ্ছে শুআয়ব আলাইহিস সালামের জনগোষ্ঠী। এরপর তুমি এক নির্ধারিত প্রতিশ্রুত সময় উপস্থিত হয়েছ, হে মুসা। শুআয়ব আলাইহিস সালামের কন্যাকে বিবাহ করেছিলেন মুসা আলাইহিস সালাম। শুআয়ব আলাইহিস সালামের কন্যার নাম ছিলেন, সম্মানিতা কন্যার নাম ছিলেন হযরত সাফুরা। আয়াত 41, এবং আমি তোমাকে, এখন মনে করায় দেওয়াটা শেষ। আয়াত 41, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মুসা আলাইহিস সালামকে সম্বোধন করে, এবং আমি তোমাকে বিশেষ করে আমার জন্য প্রস্তুত করে নিয়েছি। আয়াত 42, তুমি ও তোমার ভাই উভয়ে আমার নিদর্শন সমূহ নিয়ে যাও এবং আমার স্মরণে আলস্য করো না। আয়াত 43, তোমরা দুইজন ফিরআউনের নিকট যাও, নিশ্চয়ই সে মাথা চারা দিয়েছে। আয়াত 44, অতঃপর তার সাথে নম্র কথা বলবে, এ আশায় যে সে মনোযোগ দিবে অথবা কিছুটা ভয় করবে। চারটা আয়াত, আয়াত 41, 42, 43, 44 ছিল আল্লাহ রাব্বুল আলামিন কর্তৃক মুসা আলাইহিস সালামের প্রতি বা তার সঙ্গীয় ভাই হযরত হারুন আলাইহিস সালামের প্রতি নির্দেশ। আয়াত 45, তখন মুসা আলাইহিস সালাম ও হারুন আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মোনাজাত করলেন, রব্বানা ইন্নানা নাখাফু আন ইয়াফরুতা আলাইনা আও আন ইয়াতগা। হে আমাদের রব, নিশ্চয়ই আমরা আশঙ্কা করছি যে সে আমাদের উপর সীমা লঙ্ঘন করবে অথবা অন্যায় আচরণ সহকারে অগ্রসর হবে। তখন আল্লাহ রাব্বুল আলামিন উত্তরে বললেন, ভয় করো না, আমি তোমাদের সাথে আছি, শুনছি ও দেখছি।
অর্থাৎ মহান আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে অ্যাসিওরেন্স। আয়াত 47। সুতরাং তার নিকট যাও, আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিচ্ছেন। আয়াত 47। সুতরাং তার নিকট যাও, ফেরাউনের নিকট যাও, তাকে বলো আমরা তোমার রবের প্রেরিত হই। সুতরাং আমাদের সাথে ইয়াকুবের সন্তানদেরকে ছেড়ে দাও। ইয়াকুবের সন্তান মানে বনি ইসরাইল। ইয়াকুব আলাইহিস সালামের অন্য নাম ছিল, অপর নাম ছিল ইসরাইল। অর্থাৎ ইয়াকুবের সন্তানদেরকে ছেড়ে দাও, অর্থাৎ বনি ইসরাইলকে তুমি মুক্তি দাও। তাদেরকে যে গোলাম করে রেখেছো, দাস করে রেখেছো, তোমার অধীনস্থ করে রেখেছো, অত্যাচার করছো, তাদেরকে মুক্তি দাও এবং তাদেরকে কষ্ট দিও না। নিশ্চয়ই আমরা তোমার নিকট তোমার রবের পক্ষ থেকে নিদর্শন নিয়ে এসেছি এবং শান্তি তাদেরই প্রতি যারা হিদায়াতের অনুসরণ করে। এই সর্বশেষ আয়াতের অংশ হচ্ছে ওয়াসসালামু আলা মানিত্তাবা আল হুদা। এই টিকাতে বলা আছে যে যদি কাফিরদেরকে সালাম করতে হয় তবে এই শব্দগুলো দিয়ে সালাম দেবেন, কেননা কাফিরদের জন্য নিরাপত্তা ও শান্তির দোয়া করা মন্দ। অনুরূপভাবে কোনো কাফিরকে মরহুম কিংবা আলাইহির রাহমা বলাও মন্দ। সে আয়াতের অংশটুকু হচ্ছে ওয়াসসালামু আলা মানিত্তাবা আল হুদা। আয়াত 48। নিশ্চয়ই আমাদের প্রতি ওহী করা হয়েছে যে শাস্তি তারই জন্য যে মিথ্যা প্রতিপন্ন করেছে এবং মুখ ফিরিয়ে নিয়েছে। মূসা আলাইহিস সালাম এবং হারুন আলাইহিস সালাম ফিরআউনকে জানাচ্ছেন, নিশ্চয়ই আমাদের প্রতি ওহী করা হয়েছে যে শাস্তি তারই জন্য যে মিথ্যা প্রতিপন্ন করেছে এবং মুখ ফিরিয়ে নিয়েছে। মূসা আলাইহিস সালাম ফিরআউনের সাথে ওয়াদা করেছিলেন, কোট, যদি তুমি ঈমান গ্রহণ করে নাও তবে তোমার কখনো বার্ধক্য আসবে না, কখনো তোমার বাদশাহী যাবে না, পানাহার ও বিয়ে শাদীর আনন্দ তৃপ্তি মৃত্যু পর্যন্ত পেতে থাকবে, মৃত্যুর পর জান্নাতে প্রবেশ করবে, আনকোট। ফিরআউন হিদায়েতের দিকে ঝুঁকেছিল, কিন্তু হামান বলল, তুমি কি খোদাই দাবি করার পর বান্দা হওয়াকে গ্রহণ করছো আর উপাস্য হয়ে কি উপাসনাকারীতে পরিণত হয়ে যাচ্ছ? তখন সে ঈমান থেকে বিরত হয়ে গেল। এটা আয়াত 54 পৃষ্ঠা 836 কানজুল ঈমান, যেটা থেকে আমি পড়ে শোনাচ্ছি। এই হলো আমাদের আজকের 153 নম্বর পর্বের আলোচনা। এখানে শেষ হলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।